কেউ যখন তোমাকে প্রতিদিন খোঁজ নেয়, ভেবো না ও বিরক্ত করছে। হয়তো ওটাই তার শেষ ভালোবাসা। মেয়েটার নাম মেহরিন, ছেলেটার নাম আয়ন। প্রথম দেখা হয়েছিল বৃষ্টি ভেজা কলেজের দুপুরে। একটা ছাতা আর তুলোর মতো নরম হাসি। সেখান থেকে শুরু হয়েছিল তাদের গল্প। মেহরিন বলতো, টাকা দিয়ে স্বপ্ন কিনতে হয় না আয়ন, তোমার পাশে থাকাটা আমার স্বপ্ন। কিন্তু জীবন সবসময় গল্পের মতো সুন্দর হয় না। আয়ন চাকরি পেল দূরে শহরে, আর ধীরে ধীরে কমতে লাগলো মেসেজ। একটা সময় পুরোপুরি থেমেই গেল। তবু মেহরানি প্রতিদিন রাত 2টায় শুধু 3টে মেসেজ পাঠাতো। খেয়েছ, ঘুমিয়েছ, ভালো আছো। অয়ন একদিন বিরক্ত হয়ে লিখেছিল, এত খোঁজ খোঁজ নেওয়ারও তো একটা লিমিট আছে। কিন্তু অয়ন তখনও জানতো না, সেই মেয়ের বেঁচে থাকার সময়টা ছিল খুব লিমিটেড। শেষ রাতে হাসপাতালের সাদা বিছানায় শুয়ে মেহরানের কাপা হাত দিয়ে লিখল। চিঠিতে লেখা ছিল, অয়ন, ভালোবাসা কখনো হারিয়ে যায় না, এর শুধু মানুষ বদলায়। যদি কোনোদিনও একলা লাগে, রাত 2টার সেই 3টে মেসেজ দেখে নিও। ওগুলো ছিল না শুধু তোমার খোঁজ, ওগুলো ছিল আমার শেষ নিঃশ্বাস। মেহরিন হাসপাতালের জানালার পাশে বসে বৃষ্টির দিকে তাকিয়ে, অক্সিজেন মাস্ক ও দুর্বল চোখ। জানো আয়ন, ডাক্তাররা বলেছে আমি নাকি খুব বেশি দিন বাঁচব না। কিন্তু আমি কাউকে বলিনি, কারণ আমি চাইনি কেউ আমাকে করুণা করুক। আমি শুধু চাইছিলাম তুমি যেন একটা দিন সত্যিকারের দুশ্চিন্তায় বলো, মেহরিন, আজ তোমার খোঁজ নিইনি কেন? মেহরিন মোবাইলের রেকর্ড বাটন চাপছে, কিন্তু কথা বলতে বলতে কেঁদে ফেলেছে। আয়ন, আজ আমি ঠিক কথা বলতে পারছি না, জানি তুমি ব্যস্ত, কিন্তু একবার শুধু তুমি ভালো আছো এই কথাটা যদি আমাকে জিজ্ঞেস করতে, তাহলে হয়তো আমি আজও বাঁচতে পারতাম।